বাজে সকাল 6টা বেজে 45 মিনিট আর আমরা রওনা হয়ে গেলাম আজ দীঘা থেকে ঝাড়খণ্ডের দিকে। তো বন্ধুরা চলুন, রাস্তাটা অনেকটাই, আর বেশি লেট করব না, বেরিয়ে পড়ব। তো চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা আমরা দীঘার হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি। আজ আমাদের ডেস্টিনেশন ঝাড়খণ্ড। আমরা যে রাস্তা ধরে এখন এগিয়ে চলেছি এটাকে বলা হয় 116B। বন্ধুরা আমরা যে রুট ধরে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে চলেছি, আমরা নিউ দীঘা থেকে যাব জলেশ্বর হয়ে, বাড়িপোদা হয়ে, সেইখান থেকে যাব বহড়াগোড়া। আমরা এগিয়ে চলেছি ন্যাশনাল হাইওয়ে 116B ধরে। আজ আমাদের ডেস্টিনেশন ঝাড়খণ্ড। তো আমাদের কাছে অ্যাকচুয়ালি দু রকম রুট ছিল। আমরা ওইদিকে কাঁথি হয়ে আমাদের যেতে হতো, প্রথমে খড়গপুর থেকে আবার সোজা রাস্তা যাচ্ছে বহড়াগোড়ার দিকে। তো আমরা কি করেছি, যেহেতু আমরা অলরেডি নিউ দীঘাতেই আছি, তো আমরা ওইদিকে আর ঘুরপথের রাস্তা ধরলাম না, কারণ আমাদের আগে খড়গপুর যেতে হবে, সেখান থেকে আবার লেফট নিয়ে বহড়াগোড়া যেতে হবে। তো আমরা সেটা না করে এদিক থেকে অর্থাৎ জলেশ্বর থেকে বাড়িপোদা হয়ে বহড়াগোড়া এই রুটটাই ঠিক করলাম। এই রুটটা হচ্ছে 364 কিলোমিটার। চলুন বন্ধুরা, আমরা এই রুটটা ধরেই এগিয়ে চলেছি। এখন আমরা উড়িষ্যা স্টেটের যে ডিস্ট্রিক্টের ওপর দিয়ে যাচ্ছি এটাকে বলা হয় বালাসর। আকাশে পুরো কালো মেঘ করে আছে, ভারী মেঘ করে আছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টি হয়ে যাওয়ার জন্য আমাদের একটু করে দাঁড়িয়ে যেতে হচ্ছে, সেই জন্য একটু টাইমও লাগছে। যেমন মজা হচ্ছে তেমন অ্যাডভেঞ্চারাস, আর তেমনই লাগছে খুবই রোমান্টিক। তো চলুন বন্ধুরা, আমরা এগিয়ে চলি। আমরা যে রাস্তাটার উপর দিয়ে চলেছি বন্ধুরা, এটাকে বলা হয় চন্দনেশ্বর জলেশ্বর রোড। অলরেডি জলেশ্বরে পড়ে গেছি। আমরা এসছিলাম এই সাইড থেকে, অর্থাৎ দীঘার দিক থেকে বা চন্দনেশ্বরের দিক থেকে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওপরে চলে গেছে ব্রিজটা, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16। মানে এই দিকটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে, আর আমাদের এই সাইডটা চলে যাচ্ছে হচ্ছে রাইট সাইডটা কোলাঘাটের দিকে। আমরা যদি অর্থাৎ এইখানে দাঁড়িয়ে আমরা যদি এই রাস্তা, এখানে রাস্তা আছে একটা হাই রোডে ওঠার জন্য, তো এই রাস্তা ধরে যদি আমরা ন্যাশনাল হাইওয়ে 16 ধরি, তাহলে আমাদের আবার খড়গপুর ধরে সেইখান থেকে বহড়াগোড়া যেতে হবে সোজা। মানে যেই রাস্তা ধরে অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে আসলে যেতে হতো, কিন্তু আমরা এই রাস্তাটা ধরবো না, জলেশ্বর মার্কেটের ওপর দিয়ে বাড়িপোদা যাব, বাড়িপোদা থেকে বহড়াগোড়া যাব। তো চলুন বন্ধুরা। আর প্রচণ্ড পরিমাণে গরম, বৃষ্টিও একটু থেমেছে। আমরা রাইডিং জ্যাকেটটা খুলে রেখেছি, রেনকোটটা খুলে রেখেছি। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। ভেতরে যে গেঞ্জিটা পরেছিলাম পুরো ভিজে একদম জবজব করছে। ভাইয়েরও আমারও দুজনের একই অবস্থা, পুরো ভিজে একদম চান করে গেছি। সেই জন্য হাওয়া লাগলে একটু শুকিয়ে যায়। তো রাইডিং জ্যাকেটটা রেনকোটটা দুটোই খুলে ফেলেছি। তো বন্ধুরা আমরা আবার রওনা দিয়ে দিলাম টিফিন করে। চলুন আমরা এগিয়ে যাই। এরপরে আসবে হচ্ছে জলেশ্বর মার্কেট। জলেশ্বর মার্কেট থেকে আমরা যাব বাড়িপোদা, আর বাড়িপোদা থেকে যাব হচ্ছে বহড়াগোড়া। আমরা এই মুহূর্তে চলেছি জলেশ্বর মার্কেটের ওপর দিয়ে, এটাকে জলেশ্বর রোড বলা হয়। আমরা বাড়িপোদা যাব। আমরা চলেছি বন্ধুরা এখন জলেশ্বর থেকে বাড়িপোদার দিকে। তো আমরা যে ব্রিজটার ওপর দিয়ে এখন চলেছি, এই যে নদীটা, এই হচ্ছে সুবর্ণরেখা নদী। আমাদের এই জার্নিতে এই ফার্স্ট টাইম আমরা সুবর্ণরেখা দেখা পেলাম। সুবর্ণরেখাকে ক্রস করে আমরা এগিয়ে চলবো। বন্ধুরা আমরা ন্যাশনাল হাইওয়ে 316A ধরে জলেশ্বর থেকে চলেছি বাড়িপোদার দিকে। বাড়িপোদার ডিস্টেন্স জলেশ্বর থেকে 55 কিলোমিটার। NH 316A লেফট করে আমরা এখন চলেছি যে রাস্তাটার ওপর দিয়ে, এটাকে বলা হয় বাড়িপোদা অমরদা রোড। তো এই রাস্তা ধরে আমরা চলেছি বাড়িপোদার দিকে। বাড়িপোদা এইখান থেকে আর মাত্র 45 কিলোমিটার। তো চলুন বন্ধুরা আমরা যাব এখন বাড়িপোদার দিকে। তো বন্ধুরা আমাদের ডেস্টিনেশন আজকে ঝাড়খণ্ড। এখন বাজে ঘড়িতে 11টা বেজে 24 মিনিট, আর আমরা চলেছি বাড়িপোদার ওপর দিয়ে। আমরা অলরেডি বাড়িপোদা এসে গেছি, বাড়িপোদার ওপর দিয়ে যাচ্ছি এখন। এবার যাব হচ্ছে বহড়াগোড়ার দিকে। সোজা চলে গেলে বাড়িপোদা হচ্ছে টাউন 3 কিলোমিটার। আমরা নেব রাইট সাইডের রাস্তাটা। আমরা এইখান থেকে এই মোড় থেকে রাইট সাইডের রাস্তা নিলাম, নিয়ে যাব হচ্ছে বহড়াগোড়ার দিকে। বন্ধুরা এখন বাজে ঘড়িতে 11টা বেজে 30 মিনিট, আর আমরা চলেছি বাড়িপোদা
লেফট করে বহরাগোড়ার দিকে। বহরাগোড়া এখান থেকে 49 কিলোমিটার গুগল যেটা দেখাচ্ছে। আর আমরা যে রাস্তাটার উপর দিয়ে চলেছি এখন, এটাকে বলা হয় NH-18। চলুন বন্ধুরা আমরা এগিয়ে চলি, হচ্ছে আমাদের ডেস্টিনেশন ঝাড়খণ্ড। আমি এখন যেই জায়গাটা দিয়ে যাচ্ছি এটাকে বলা হয় বহরাগোড়া। আমরা বহরাগোড়া চলে এসেছি, আর এদিকের রাস্তা চলে যাচ্ছে সোজা কলকাতার দিকে, আর আমার লেফট সাইডের রাস্তা চলে যাচ্ছে টাটানগর অর্থাৎ জামশেদপুরের দিকে। তো বন্ধুরা আমরা লেফটের রাস্তা ধরে চলতে থাকবো। আমরা অলরেডি এই বহরাগোড়ায় চলে এসেছি, মানে ঝাড়খণ্ডের মধ্যে এন্টার করে ফেলেছি। বন্ধুরা আমার সামনে ডেস্টিনেশন বোর্ড দেখতে পাচ্ছি, দেখে নেবো গাড়িটা একটু আস্তে করে। ডেস্টিনেশন বোর্ডে কি দেখাচ্ছে, জামশেদপুর হচ্ছে এখান থেকে 85 কিলোমিটার, রাঁচি 208 কিলোমিটার মাত্র, ঘাটশিলা হচ্ছে 43 কিলোমিটার। বন্ধুরা এই সিধে রাস্তা চলে যাচ্ছে রাঁচি। রাঁচিকে বলা হয় সিটি অফ ওয়াটারফলস। আজ আমাদের ডেস্টিনেশন রাঁচির দিকে। তো চলুন বন্ধুরা, অনেক দিনের এই ট্যুর প্ল্যান ছিল যে আমরা একদিন ঝাড়খণ্ডে রাঁচির দিকে আসবো। সিটি অফ ওয়াটারফলসের বিভিন্ন রকম যে ওয়াটারফলসগুলো আছে, আমরা সেই সব ওয়াটারফলসের লোকেশানগুলো ভিজিট করব। তো এখন আমরা চলেছি যে রাস্তাটার উপর দিয়ে, এটাকে বলা হয় ন্যাশনাল হাইওয়ে 18। আমরা ছোটনাগপুর মালভূমি এরিয়ায় পড়ে গেছি, আর পাহাড়ের দেখা অলরেডি আমরা পেতে শুরু করে দিয়েছি। অনেক দিনের প্ল্যান ছিল আমরা রাঁচি আসবো, সিটি অফ ওয়াটারফলসের বিভিন্ন ওয়াটারফলস দেখব, আর দেখব ছোটনাগপুর মালভূমির বড় বড় পেল্লাই পেল্লাই পাহাড়গুলোকে। আর পেল্লাই পেল্লাই পাহাড় আমরা দেখতে শুরু করে দিয়েছি। ছোটনাগপুর মালভূমির সৌন্দর্যতা অলরেডি আমরা পেতে শুরু করে দিয়েছি। তো আমার রাইট সাইডে এই সামনের দিকে ফ্রন্টে আর লেফট সাইডে পুরোটাই পাহাড় শুরু হয়ে গেছে। খুব সুন্দর এই ছোটনাগপুর মালভূমি এরিয়া, খুব মিষ্টি জায়গা। বন্ধুরা সামনে দেখো গাড়ি রাস্তাটা কেমন ডাউন খেয়ে আবার উঠেছে, আর সামনে দেখো পাহাড়ের রেঞ্জটা কত সুন্দর অপূর্ব লাগছে। তো আমার ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি বুঝতে পারছি না, কিন্তু সামনের পাহাড়ের রেঞ্জটা দেখো কত সুন্দর অপূর্ব লাগছে। তো ঝাড়খণ্ডে আসা ছোটনাগপুর মালভূমিকে সামনে থেকে দেখার এত সুন্দর এত মিষ্টি জায়গা, সত্যি মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না। জামশেদপুর আর মাত্র 24 কিলোমিটার। তো আমরা কিছুক্ষণ পরে জামশেদপুর পৌঁছে যাবো, মানে জামশেদপুরের উপর দিয়ে যাবো আর কি। ও জাস্ট অসাম! দেখো খালি দেখো দেখো, পেল্লাই পেল্লাই পাহাড় শুরু হয়ে গেছে আমার চোখের সামনে। কত বড় বড় পাহাড় গো, দুপাশে পুরো সারি সারি কাশবন, আর সামনে পেল্লাই পেল্লাই পাহাড়। বন্ধুরা আমরা এখন যেই জায়গাটার উপর দিয়ে যাচ্ছি এটাকে বলা হয় গলকাটা। তো এইখান থেকে রাঁচির ডিস্টেন্স আর যা দেখলাম মাইলস্টোনে 140 কিলোমিটার। আর আমরা চলেছি NH-33 ওপর দিয়ে। রাস্তা খুব সুন্দর, খুব স্মুথ। আর আমার সামনে আরও একটা ডেস্টিনেশন বোর্ড এসে গেছে, আমি আর একটু দেখে নেবো গাড়িটা আস্তে করে। ডেস্টিনেশন বোর্ড কি বলতে চাইছে, রাঁচি আর মাত্র 139, হাজারিবাগ 227, জামশেদপুর 14 কিলোমিটার। বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 2:33। আর আমরা আরও বেশি করে ছোটনাগপুর মালভূমির আরও ভেতরে ঢুকতে শুরু করে দিয়েছি। এই পাহাড়গুলোকে এতক্ষণ ধরে আমরা দূর থেকে দেখছিলাম, সেই পাহাড়গুলোর অলরেডি কাছে আসতে আমরা শুরু করে দিয়েছি, আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে অলরেডি শুরু হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, রাঁচি আর মাত্র 139 কিলোমিটার। তো সামনের পাহাড়টা দেখুন কত বড় পেল্লাই পাহাড়। এই পাহাড়টা পুরো রেঞ্জ মানে ঘুরেছে পুরো অর্ধচন্দ্রাকৃতিভাবে। জামশেদপুর আর মাত্র 13 কিলোমিটার। পিবলা হচ্ছে এই জায়গাটার নাম। এখন বাজে বন্ধুরা ঘড়িতে 2:41। আর আমরা অলরেডি জামশেদপুর ঢুকে পড়েছি। আমরা এখন চলেছি জামশেদপুরের ওপর দিয়েই। তো বন্ধুরা আমরা চলেছি আজ আমাদের ডেস্টিনেশন রাঁচি। তো এখানে দেখানো হয়েছে রাঁচি হচ্ছে সিধে যাচ্ছে, এখানে চক আছে, রাঁচি সিধে যাচ্ছে, ডিমনা লেক হচ্ছে ডান দিকে, আর জামশেদপুর সিটি হচ্ছে লেফটে। তো আমরা অ্যাকচুয়ালি জামশেদপুরের ওপর দিয়ে যাচ্ছি। জামশেদপুর মেন যে সিটিটা সেটা হচ্ছে লেফটে পড়ে, এখান থেকে 2 কিলোমিটার। রাঁচি হচ্ছে সিধে, আমরা সিধে যাব, মানে স্ট্রেট যে রাস্তা চলে গেছে সোজা। তো এই রাস্তা ধরে আমরা চলে যাব রাঁচির দিকে। বন্ধুরা আমার সামনে আর একটা ডেস্টিনেশন বোর্ড আমি দেখতে পাচ্ছি। তার আগে আমি একটু গাড়িটা আসতে করবো। আমার রাইট সাইডটা দেখুন, ছোট্ট একটা টিলা দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা, কি সুন্দর লাগছে গাড়ির ডিজাইনটা দেখুন। শক্ত পাথর, কত সুন্দর, মুখগুলো কোনো সরু সরু,
ছোটনাগপুর মালভূমিতে এইগুলো খুব বেশি পরিমাণে দেখা যায়। আচ্ছা, রাঁচি হচ্ছে 111, হাজারিবাগ 199, বারহি 241, ধানবাদ হচ্ছে 251 কিলোমিটার। পরে হচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বৃষ্টি পড়েছে। এই যে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আমরা চলে এসেছি প্রায় রাঁচির কাছে। আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব ঝাড়খণ্ডের ক্যাপিটাল রাঁচিতে। আমরা কোনো হোটেল ভাড়া করে আসিনি, আগে থেকে ঠিক করে আসিনি। রাঁচি টাউনে যাব, গিয়ে সেখানেই একটা হোটেল থেকে নেব। তো চলুন বন্ধুরা, আমরা এগিয়ে যাই রাঁচি টাউনের দিকে। ততক্ষণের জন্য আজকের মতো সকলকে জানাই গুড নাইট।